পাসওয়ার্ড 4টি থেকে 8টি সংখ্যার মধ্যে হয়ে থাকে। পাসওয়ার্ড নিত্যদিন ব্যবহারের প্রয়োজন না হওয়ার কারণে প্রায় 80% মানুষ পাসওয়ার্ড ভুলে যায়। আজকের এই ভিডিওটি দেখার পর থেকে আপনাকে আর কখনোই পাসওয়ার্ড মনে রাখতে হবে না। আপনার পাসওয়ার্ড আপনার মোবাইল ফোনটি মনে রাখবে। আমাদের ব্যবহৃত স্মার্টফোনটি ভিন্ন ভিন্ন প্রয়োজন অনুসারে ভিন্ন ভিন্ন অ্যাপস আমরা ব্যবহার করে থাকি। যেমন গান বা মুভি দেখার জন্য আমরা ইউটিউব ব্যবহার করি, সামাজিক যোগাযোগের জন্য আমরা ফেসবুক ব্যবহার করি, আর মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনের জন্য যার যার প্রয়োজন অনুসারে আমরা নগদ, বিকাশ, রকেট ইত্যাদি অ্যাপস ব্যবহার করে থাকি। আমরা প্রথম অবস্থায় ইউটিউব, ফেসবুক, নগদ, রকেট ইত্যাদি অ্যাপস প্রয়োজন অনুসারে ইনস্টল দিয়ে থাকি। ইনস্টল হওয়ার পর সাইন আপ করে আমরা এক একটা অ্যাপসে এক এক ধরনের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে থাকি। একটা অ্যাপসের সাথে অন্য একটা অ্যাপসের ইউজার আইডি ও পাসওয়ার্ড কখনোই মিল থাকে না। এই কারণে আমরা যতগুলো অ্যাপস ব্যবহার করি ততগুলো আমাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড তৈরি করতে হয়। ধরেন আপনি ফেসবুকে সাইন আপ করে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করেছেন। সেই অ্যাকাউন্টটি প্রতিনিয়তই আপনি ব্যবহার করছেন। একটা সময় গিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি খুব জনপ্রিয় বা আপনার খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে কোনো কারণে। তারপর কিছুদিন পর ফেসবুকে আপডেট হওয়ার কারণে ফেসবুক রোবট আপনাকে লগ আউট করে বের করে দিয়েছে। এখন সেই অ্যাকাউন্টে আপনাকে ঢুকতে হলে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ডটি প্রয়োজন। তখন আপনি রিয়েলাইজ করে দেখতেছেন আপনার পাসওয়ার্ড ও ইউজার আইডি দুটোই মনে নেই। ইউজার আইডি ও পাসওয়ার্ড ছাড়া অ্যাকাউন্টে প্রবেশ করা কোনোভাবেই সম্ভব না। যে কাউকে আপনি গিয়ে বলতে পারেন আমার ইউজার আইডি ও পাসওয়ার্ড ভুলে গেছি, আমি আমার অ্যাকাউন্টে কিভাবে প্রবেশ করব? যে কেউ আপনাকে বলবে অসম্ভব ব্যাপার। আজকের এই ভিডিওতে অসম্ভব কাজটি যেভাবে সম্ভব করা যায় এই নিয়ে আলোচনা করব, অর্থাৎ ফেসবুক আইডির ইউজার ও পাসওয়ার্ডটি ভুলে যাওয়ার পর কিভাবে ফিরে পাওয়া যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব। ফেসবুকের ইউজার আইডি ও পাসওয়ার্ড শুধু ফেরত আসবে তা কিন্তু না। উদাহরণ হিসেবে আমি ফেসবুককে বেছে নিয়েছি। আপনি চাইলে সকল ধরনের অ্যাপসের পাসওয়ার্ড ফিরিয়ে আনতে পারবেন যে পাসওয়ার্ড আপনি ভুলে গিয়েছেন। আপনি চাইলে জিমেল, ব্যাংকিং যে কোনো অ্যাকাউন্টে যদি সাইন আপ করে থাকেন আর ফোনের মাধ্যমে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে থাকেন, সেই ইউজার আইডি ও পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান সেই ইউজার আইডি ও পাসওয়ার্ডও ফিরে পাবেন ইনশাআল্লাহ। তো মূল ভিডিওটি আলোচনা করা যাক। আর মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে বরাবরের মতো একটি কথা বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আপনারা যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে যাব। স্ক্রিনে চলে যাওয়ার পর আমি গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করব। সেখানে প্রবেশ করার পর উপরে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট নামে একটা অপশন আছে, সেই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে দেখা যাচ্ছে একটা সেটিংস নামে একটা অপশন আছে, সেই সেটিংস নামে অপশনটাতে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পর একটু নিচের দিকে তাকালে বা স্ক্রল করলে দেখা যায় অনেকগুলো ব্রাউজার শো করতেছে। এই ব্রাউজারগুলো আমি ইউজ করি। আপনি যতগুলো ব্রাউজার ইউজ করবেন ঠিক ততগুলো ব্রাউজার এখানে শো করবে। তো এখন আমি দেখাবো কিভাবে পাসওয়ার্ড ও ইউজার আইডিটি দেখা যায়। তো আমি যদি ব্লার করে রাখছি, আমি একটু ফেসবুকে প্রবেশ করব। ফেসবুকে প্রবেশ করার পর একটা পিন চাইবে। এটা আপনার ফোনের স্ক্রিনের যে প্যাটার্ন বা লক ব্যবহার করা হয় সেটাই চাইবে, সেটাই আপনি দিয়ে দিবেন। তারপর দেখেন ম্যাজিক প্রথমত দেখাচ্ছে আমার ইউজার আইডিটি, যদিও আমি ব্লার করে রাখছি। আর দ্বিতীয়ত আমার পাসওয়ার্ডটি ডট 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 করে রাখা হয়েছে। এখন ডট ডটের পাশে একটা চোখের মতো আইকন দেখা যাচ্ছে, সেই আইকনেই ক্লিক করলেই কিন্তু আমি খুব সহজেই পাসওয়ার্ডটি দেখতে পারবো। এখন আপনি আপনার ফোনে প্রবেশ করে এইভাবে খুব সহজেই দেখতে পারবেন তা কিন্তু না ভাই। আপনার যখন মন চাইবে তখন দেখতে পারবেন, অর্থাৎ আপনাকে কিছু একটা করতে হবে, তাহলেই তো আপনার গুগলে সেভ হয়ে থাকবে আপনার পাসওয়ার্ড ও ইউজার আইডিগুলো।
তো আমি একটা উদাহরণ হিসেবে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি এখন ফেসবুকে চলে যাব। ফেসবুকে যাওয়ার পর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর লগ ইন করবো। লগ ইন করার পর দেখেন নিচে দুইটা অপশন আসছে, একটা নট নাও, অপরটা সেভ। এখন আমি যদি সেভে ক্লিক করি তাহলে আমার ওই গুগলে সেভ হয়ে থাকবে, আর যদি নট নাওয়ে ক্লিক করি তাহলে আমার গুগলে এই পাসওয়ার্ড ইউজার আইডি সেভ হয়ে থাকবে না। আমি শুধুমাত্র ফেসবুকের উদাহরণ হিসেবে ডাললাম। এখন একটু উপরে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন সেভ পাসওয়ার্ড টু গুগল, অর্থাৎ গুগলে আপনি কি পাসওয়ার্ডটি সেভ করবেন। অর্থাৎ যেখানে আমরা হারিয়ে যাওয়া ইউজার আইডি ও পাসওয়ার্ড খুঁজে বের করছিলাম সেইখানে সেভ করে রাখতে চান কি না। তো ভিউয়ার্স, এইভাবে খুব সহজেই আপনি আপনার বিভিন্ন ব্রাউজার এর ইউজার আইডি ও পাসওয়ার্ড সেভ করে রাখতে পারবেন। আপনাকে কষ্ট করে আর মনে রাখতে হবে না, আপনার হাতে থাকা স্মার্টফোনটি আপনার পাসওয়ার্ড ইউজার আইডি মনে রাখবে। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই সমাপ্তি করতেছি। আমার ভিডিওটি যদি ন্যূনতম ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক আশা করি। আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি মনে হয় আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আর আবারও দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।